হেই আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাইফস্টাইল বাই ইএম। আমরা আজকে যাচ্ছি বাংলাদেশ মেরিন একাডেমিতে। কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, ভিডিওর মাঝখানেই আপনারা জানবেন। আমরা এখন যাচ্ছি হচ্ছে কর্ণফুলী নদীর ব্রিজের উপর দিয়েই যাচ্ছি আমরা। এখন আমি আর এশা আর দিনার আমরা চলে আসছি বাংলাদেশ মেরিন একাডেমিতে। আসলে বাংলাদেশ মেরিন একাডেমিটা অনেক বেশি সুন্দর। চারপাশের যে দৃশ্যগুলো সেগুলো অনেক বেশি উপভোগ্য। এখন আমি আর এশা কিছু ভিডিওস নিচ্ছিলাম। এটা বাংলাদেশ মেরিন একাডেমির যে গ্রাউন্ডটা আছে সেটাই। গ্রাউন্ডটা আসলে অনেক বেশি সুন্দর। আপনাদের কখনো যদি সুযোগ হয়, আপনারা যদি কখনো ওখানে যান, অবশ্যই বাংলাদেশ মেরিন একাডেমিটা ঘুরে আসবেন। আশা করতেছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। অ্যান্ড আমি আমার নিজের কিছু ভিডিওস নিচ্ছিলাম। এখন এশার কিছু ভিডিওস নিচ্ছিল, অনেক স্টাইল করে করে পোজ দিচ্ছিল। আমি আবারও আমার কিছু ভিডিওস নিচ্ছিলাম। আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর, যার কারণে প্রত্যেকটা জায়গায় ছবি আর ভিডিওস নিতে মন চাচ্ছিল। অ্যান্ড এখনও আপনারা বাংলাদেশ মেরিন একাডেমির যে গ্রাউন্ডটা আছে সেটাই দেখতেছেন। এতক্ষণ পরে সেই ছেলেটা যার উপলক্ষে আমরা এখানে আসলাম, যার অ্যাডমিশনের উপলক্ষে আসলাম। অ্যান্ড আমাদের সাথে আমার ভাইয়াও ছিল। অ্যান্ড এই ছেলেটার ভর্তির জন্য আমরা গিয়েছিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ মেরিন একাডেমির যে জেটি গার্ডটা আছে, সেই জেটি গার্ডটাই দেখতেছেন। বাংলাদেশ মেরিন একাডেমির যে জেটি গার্ডটা আছে সেটা অনেক বেশি সুন্দর। কর্ণফুলী নদীর তীরে অনেক বেশি নয়নাবিরাম একটা দৃশ্য। আপনারা যদি ওখানে যান, অবশ্যই ওখানে যাবেন জেটি ঘাটের দিকে। আশা করতেছি আপনারা অনেক বেশি উপভোগ করবেন, কারণ অনেক বেশি ভালো লাগার একটা জায়গা। তো আমরা ওখানে গিয়েছিলাম, আমি, আমার ভাইয়া আর এশা, দিনার। একসাথে আমরা ওখানে কিছু আমাদের নিজেদের ভিডিওস নিচ্ছিলাম। এশা দিনারকে ভিডিও করে দিচ্ছিল, আর দিনার এশাকেও ভিডিওস করে দিচ্ছিল। আমি আমার নিজের কিছু ভিডিওস নিয়েছিলাম। কি করব, সব জায়গায় অনেক বেশি সুন্দর। অ্যান্ড কর্ণফুলী নদীর আসলে যেই দৃশ্যটা সেটা অনেক বেশি উপভোগের একটা জায়গা। আমরা এখন চলে আসতেছি আনোয়ারার যে কেপিজেড আছে, ওই কেপিজেড দিয়ে চলে আসতেছি আমরা। আসলে কেপিজেডটাও অনেক বেশি সুন্দর একটা জায়গা। আনোয়ারার মধ্যে মনেই হচ্ছিল না সেটা বাংলাদেশের মধ্যে কোনো একটা জায়গা। এটা মনেই হচ্ছিল আমরা বিদেশে কোনো একটা জায়গায় চলে আসছি। চারপাশে প্রাকৃতিক অনেক দৃশ্য আছে, তারপরে লেক আছে। দেখতে আসলেই মনে হচ্ছিল বাংলাদেশের বাইরের কোনো একটা জায়গা। আপনাদের যদি সুযোগ হয় আপনারা অবশ্যই যাবেন ওখানে। আশা করতেছি আপনারা নিরাশ হবেন না, আপনাদের সবারই ভালো লাগবে সেখানে।